টেস্ট এবং টি-20 থেকে সাকিব আল হাসানের অবসরের ঘোষণা, একটা বিষয় ভালো লেগেছে, একটা বিষয় খারাপ লেগেছে। দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করি যে কোন বিষয়টা খারাপ লেগেছে, মানে একটু খারাপ লাগার মতো। সাকিব আল হাসান টি-20 থেকে অবসর নিয়েছেন। অবসর নেওয়ার পর তিনি এটাও বলেছেন যে যদি বিসিবি চায় এবং তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো খেলেন, সেক্ষেত্রে তিনি এই ফরম্যাটে খেলবেন কিনা সেটা আরেকবার বিবেচনায় আনবেন। মানে আমার প্রশ্ন হচ্ছে কেন এই মুহূর্তে এসে যদি একদম ছেড়ে দেওয়া যায়, বরঞ্চ এটাই ভালো হতো না? মানে তিনি এমনিতে তো অবসর নিয়েছেন টি-20 থেকে। সবশেষ ম্যাচটা তিনি খেলেছেন বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে। তারপর আজকে হুট করে অবসরের ঘোষণা টি-20 থেকে এবং টেস্ট থেকে নিবেন সামনে, সেই যাই হোক। তো তার মাঝখানে কথা প্রসঙ্গে তিনি বলেছেন যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি খেলবেন, সেখানে যদি তিনি পারফর্ম করেন, তাকে তিনি যদি মনে করেন তিনি ফিট, তারপর আরো একবার বিবেচনায় আনবেন। এই বিষয়টা, এটা নিয়ে আমি কথা বলবো যে এই বিষয়টা কেমন, যে আপনি অবসর নিলেন, তারপর আবার আপনি বললেন যে আমি আরেকবার ফিরবো যদি সেই সুযোগ থাকে, কিংবা আবার যদি মনে হয় পরিস্থিতি ভালো, আমি ভালো খেলি। এটা কি ঠিক ছিল? এটা নিয়ে আলোচনা আসতে চাই, তবে এমন জায়গায় দাঁড় করিয়েছেন আমাকে, আচ্ছা। অনেক অনেক বৃষ্টি। এটা অবশ্যই আমি একটু চেঞ্জ করি, একটু মজা করলাম। যাই হোক, যেটা আরিফ বলছিল যে আসলে ঠিক ছিল কিনা, অথবা সাকিবের মতো একজন মানে ক্রিকেটার অবসর নেবেন আবার বলবেন যে আমি ব্যাক করতে চাই, এটা আমিও একটু অবাক হয়েছি যখন শুনেছি। আমি হয়তো বললাম যে সাকিবকে বললেন মানে যে আমি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবো, চালিয়ে যাব, যদি ফিট থাকি রান করে আবারও চিন্তা করে দেখবো, বা বোর্ড চাইলে। মানে আমি তখন কিন্তু সত্যি আমি আবার বলছি যে আমার সামনে যে ছিল, আমি বলছি আবার ব্যাক আসেন তো, আবার শুনি তো, কারণ এটা তো আমি পরে শুনেছি, আমি তো ইন্ডিয়া যাইনি। যারা গেছে তারা সরাসরি শুনেছেন, কিন্তু আমি বারবার রিলে করে শুনছিলাম। তো এটা আমি 2 থেকে 3 বার শুনেছি। তখন মনে হয়েছে যে সাকিব আল হাসানের কাছে আমি পার্সোনালি, যারা পঞ্চপাণ্ডব ছিল, আমি রেসপেক্ট করি, আই ডু রেসপেক্ট তাদের সবগুলো ডিসিশন, যে আমি রেসপেক্ট করি তেমনটা না। মাঠের বাইরে অনেকে ভালো সিদ্ধান্ত নেন না, মাঠের মধ্যে ভালো সিদ্ধান্ত নেন না। তারপরেও সাকিবকে নিয়েও আমার একটা ভালো লাগা ছিল। সাকিব বাংলাদেশ দলের জন্য অনেক কিছু করেছে। একদিনের জন্য হলেও সাকিব আমাকে বিশ্বাস করিয়েছে যে আমরা বাংলাদেশের ক্রিকেটটাকে ওন করি, আর বাংলাদেশের ক্রিকেটটা নিয়ে গর্ব করতে পারি, সে সাকিবের জন্য হয়েছে। রাইট। সেই দিক থেকে আমি বলতে পারি যে সাকিবকে নিয়ে আমি ভেবেছিলাম যে সাকিব যখন অবসর নিলেন আমার খারাপ লেগেছে। আবার যে ওটা শুনেছি আমি কনফিউজ হয়েছি, কারণ সাকিবের যে ক্যারেক্টার, সাকিবের যে পার্সোনালিটি, সাকিবের যে রেসপেক্টের বিষয়টা, সেটা হয়তো আপনি বলবেন যে মাঠের বাইরে যেটা দেখেছেন, অনেকে নিউজ দেখেছেন, অনেকে দেখে ভাববেন যে সাকিবের সেই জিনিসগুলো নাই। কিন্তু যারা ক্রিকেট বোর্ডে কাজ করেন, যারা ড্রেসিং রুম শেয়ার করেন, তার সাথে তারা জানেন সাকিব আল হাসান কতটা এইসব বিষয় নিয়ে চিন্তা করেন। অবশ্যই বলতে হয় আমি একটু কনফিউজ হয়েছি, এবং এটাকে কিভাবে ব্যাখ্যা করব সেই ভাষা হয়তো বা নেই। তবে আমি আমি বিশ্বাস করি যে সাকিবের যখন শেষ, তো শেষ, এটাই শেষ হওয়া উচিত। এবং সাকিব যা দিয়েছেন বাংলাদেশ দলকে, এটা হয়তো বা আর কেউ দিতে পারবে না। রাইট, রাইট, রাইট। এই বিষয়টা বললাম যে আমাদের ভালো লাগেনি খুব একটা। যাই হোক, আমাদের ভালো না লাগা সেটা আসলে খুব একটাই না। আরেকটা যে ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপনার আহ, সাকিব আল হাসান, তিনি অ্যাটলিস্ট অবসর নিয়েছেন একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে নিবেন, মিরপুরে এসে টেস্ট খেলে, এটা বলেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় যে অবসরই নিতে চায় না, সেটা আমরা ক্রিকেটে দেখেছি। তো এই ব্যাপারটা ভালো লেগেছে যে হ্যাঁ, তা তিনি এই সিদ্ধান্তটা গণমাধ্যমের সামনে এসে তিনি দিতে পেরেছেন যে হ্যাঁ, আমি খেলতে চাই না টেস্ট ক্রিকেটার, আমি টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছি। অনেক অনেক সিনিয়র ক্রিকেটার ছিলেন যারা এই সাহসী সিদ্ধান্তটা নিতে পারেননি সহজে। তো দেখা গেল তাদেরকে পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে, সুযোগ দিচ্ছে না, এই ধরনের ঘটনা ঘটেছে। সাকিবের ক্ষেত্রে অন্তত সেটা হয়নি। তো এটা ছিল আসলে ভালো মন্দ দুটা দিক, আমার পয়েন্ট অফ ভিউ।